বাড়িতে নারকেল কোড়া নেই, মালাই দুধ নেই, কিভাবে করবে চিংড়ি মাছের মালাইকারি? তাহলে চলো একটা সুন্দর রেসিপি দেখা যাক। বাড়িতে খুব সহজেই এই রেসিপিটা বানালে পুরো জমে যাবে। হ্যালো বন্ধুরা, বাড়িতে চিংড়ি মাছ নিয়ে এসেছো, অথচ ভাবছো কি রান্না করব। তাহলে চলো ঝটপট একটা রেসিপি বানানো যাক। অথচ বাড়িতে নারকেল কোড়া নেই, মালাই দুধ নেই, কি করব? তাই চিংড়ি মাছগুলোকে প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে রেখে দেবো। এরপর আদা রসুন টমেটোর সাথে গ্রাইন্ড করে রেখে দেবো। একটু গরম জল করে তার মধ্যে একটা আমুলিয়া গুঁড়ো দুধ মিশিয়ে রেখে দেবো। এবার একে একে ভাজা চিংড়ি মাছের তেলে শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে, তেজপাতা দিয়ে এবং গোটা জিরা দিয়ে প্রথমে ফোড়ন দিয়ে দেবো। এরপর পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো বাটা, আদা বাটা এবং রসুন বাটাটা দিয়ে দিলাম এবং জিরা গুঁড়া, ধনে গুঁড়া এবং তার সাথে অল্প পরিমাণে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দেবো। যে যেরকম ঝাল পছন্দ করে সে সেরকম কাঁচা লঙ্কা পেস্ট বাটা দিয়ে দিতে পারে। এরপর সামান্য জল দিয়ে, হলুদ দিয়ে আর লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। এরপর ওই যে গরম করে রেখেছিলাম জলটা, যেটার মধ্যে আমুলিয়া দুধ মিশিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। আর তারপরে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। 5-10 মিনিট ফোটার পরেই লাস্টে দিয়ে দেবো আমার বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো। এভাবে সুন্দর একটা রেসিপি তোমরা তৈরি করে নিতে পারো চিংড়ি মাছ দিয়ে, একটা সুন্দর চিংড়ি মাছের মালাইকারি, যে উইদাউট নারকেল কোড়া এবং নারকেলের দুধ। তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে, খেতে গরম ভাতের সাথে দারুণ।